আজকে একটু রেস্ট নিচ্ছি। কালকে প্রচুর জার্নি করেছি, 12টার সময় ফিরেছি রাত্রিবেলা মাইসোর থেকে সব ঘুরে টুরে। আজকে একটু রেস্ট নিচ্ছি সারাদিন। কালকে আবার 6টার সময় বেরিয়ে যাব, ঈশা ফাউন্ডেশন দেখে এয়ারপোর্ট চলে যাব। কালকে আর অন্য আজকে আর বেরোয়নি ঈশাতে, ওই জন্য কালকে একেবারে সকালবেলা বেরিয়ে ঈশা ফাউন্ডেশন ঘুরে রাস্তাতেই লাঞ্চ করে নেব, রাস্তাতেই ব্রেকফাস্ট করে নেব, করে রাস্তাতেই লাঞ্চ করে নেব, করে এয়ারপোর্ট চলে যাব। 4টের সময় আমাদের ফ্লাইট। আজকে ওই জন্য সারাটা দিন কালকে খুব টায়ার্ড, এত টায়ার্ড হয়ে গেছি কালকে, সকাল 7টায় বেরিয়ে রাত্রি 12টায় ঢুকেছি, এত জার্নি হয়েছে। আর প্রচণ্ড ভিড়, প্রচণ্ড। যেই স্পট দেখতে গেছি সেই স্পটেই প্রচণ্ড ভিড়, প্রচণ্ড, এত অস্বাভাবিক ভিড়, ধারণা করা যায় না। স্কুল স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট ট্যুরে নিয়ে গেছে সব। তারপরে ওই যে কী বলে আপনাদের আমাদের আরে কী বলে আমাদের মুসলিমদের যে স্কুল হয় ওটা যেন কী বলে ভুলে যাচ্ছি, মাদ্রাসার স্টুডেন্ট, তারপরে তো বাইরের জায়গার মানুষ আছে, ঘুরতে এসছে সেরকম মানুষও আছে, ট্রিটমেন্ট করতে গেছে সেরকম মানুষও আছে, প্লাস বাইরে বাইরে ঘুরছে যারা বাসে করে করে তারাও আছে, মারাত্মক ভিড়। কালকে মাইসোর গেছি, মাইসোর যেতে গিয়ে যতগুলো স্পট আমরা কভার করেছি প্রত্যেকটা স্পটে প্রচণ্ড ভিড়, অস্বাভাবিক ভিড়। লাস্টে আমি মাথা গরম হয়ে গেছে, মনে হচ্ছিল যেন আর যাব না কোথাও। রাত্রিবেলা বৃন্দাবন গার্ডেন গেছি 8টার সময়, 8:30টার সময় বৃন্দাবন গার্ডেনে গিয়ে লাইট অ্যান্ড সাউন্ড আমি তো দেখিইনি, আমার ভালোও লাগেনি। আমি তারপরে বাড়ি এসেছি 12টার সময়, আমি হোটেলে এসেছি। এসে খুবই টায়ার্ড, পা ফা যন্ত্রণা করছে, কোমর যন্ত্রণা করছে এতক্ষণ ধরে জার্নি করে। এমনি ভালো, মাইসোর প্যালেস খুব ভালো, যেসব জায়গা ঘুরতে গেছি আরও বাকি বাকি টেম্পলস সমস্ত জায়গা খুবই ভালো সুন্দর। কিন্তু এত প্রচণ্ড মানুষের ভিড়, আমি তো কলকাতায় কখনোই কোনো ভিড়ে, না পুজোর সময় না ক্রিসমাসের এই হলিডেতে, কখনোই আমি ভিড়ে কোনো জায়গায় বেরোই না। আমি সবসময় টার্গেট করি অফ ডেজে বেরোতে, উইকডেজে বেরোতে, অফ ডেজে না। অফ ডেজে বেরোনো মানেই ভিড়। পুজোর সময় তো এমনিই ভিড় থাকে ঠাকুর দেখা আর এই ক্রিসমাসের সময় তো এখন এই অফ ডেজ মানেই হলো ভিড়। ওই জন্য আমি বেরোই না কোনো জায়গায়, উইকডেজে বেরোই। উইকডেজে ভিড় থাকে না খুব একটা, ও একদিন দুদিন আপনাদের দাদা ছুটি নিয়ে নিল, ঘুরে বেড়ালাম, সেটা ঠিক আছে, কিন্তু অফ ডেজে আমি বেরোই না। অফ ডেজে মারাত্মক ভিড়, আর আমি ওই ভিড় টলারেট করতে পারি না। এত ভিড় আমার অসহ্য লাগে, সাফোকেটেড লাগে, আমার দম বন্ধ হয়ে আসে। এমনিতেই শরীরের অবস্থা খুব একটা ঠিক না, তার মধ্যে ভালো লাগে না। আর এইখানে মারাত্মক ভিড়, মাইসোর প্যালেস পিঁপড়ের মতন ভিড়, এত ভিড়, ঠিক ঠিক করছে লোক। টাকাটা বড় কথা না, তার মধ্যে মাইসোর প্যালেসে ঢুকে আপনাকে শুধু করিডোর দেখিয়েই 120 টাকার জাস্ট করিডোর দেখাবে, কোনো রুম না, কোনো রাজাদের রুম না, ফার্নিচার না, কোনো রুম না, সব রুম বন্ধ, শুধু করিডোর ঘুরিয়েই 120 টাকার বিল, টিকিট করে করিডোর ঘুরতে। কিন্তু হ্যাঁ, হাতের কারুকার্য নিদর্শন খুবই সুন্দর, ওদের যে দেওয়ালে সমস্ত সিলিংয়ে দরজার যেসব কারুকার্য সত্যি অপূর্ব সুন্দর, নিদারুণ। কিন্তু ওই যে সব রুম বন্ধ, সব রাজাদের রানীদের রুম, আপনার অন্দরমহল টহল সমস্ত বন্ধ, কোনো ফার্নিচার, এই যে ওনারা এই ঘরে থাকতেন, এই ফার্নিচার ইউজ করতেন, কিচ্ছু না। তবে আরেকটা জিনিস আমার খুব ভালো লেগেছে, যেটা হলো হেরিটেজ গাড়ি, সেই একদম আগেকার দিনের পালকি থেকে, গরুর গাড়ি থেকে শুরু করে, ঘোড়ার গাড়ি ফিটেন থেকে শুরু করে,
প্রত্যেকটা ধরনের গাড়ি, এমনকি আমাদের সোলজাররা যেসব গাড়ি ব্যবহার করতো, তাদের যেসব ট্রাক, তাদের আগেকার দিনে যেসব সমস্ত, ওই জায়গাটা আমার খুব ভালো লেগেছে, খুবই সুন্দর। সেখানেও প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়, কিন্তু এতটাই বড় জায়গা, আর খুবই ভালো লেগেছে। 2 হুইলার থেকে শুরু করে 4 হুইলার, সব কিছু, 3 হুইলার, সব রকম জিনিসের মানে হেরিটেজ করে রেখেছে ওরা। এত সুন্দর লাগলো আমার ওই জিনিসটা, খুবই ভালো লেগেছে। আরও ভালো লেগেছে ছোট ছোট চাপা গাছে কি ফুল হয়েছে, চাপা ফুল, চাপা ফল হয়েছে। আমার দেখে এটা খুবই ভালো লাগলো, যে ছোট্ট ছোট্ট চাপা গাছগুলো বড় বড় টবে পুঁতেছে, চাপা ফুলে ভরে গেছে, আর কি গন্ধ। এই আর মোটামুটি সবই ভালো লেগেছে, কিন্তু প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়, আর এত দূরত্ব যে মানে জার্নি করতে গিয়েই মানুষ অর্ধেক টায়ার্ড হয়ে যায়, এই আর কিছুই না। এত জার্নি, আর ট্রিমেন্ডাস গরম, ট্রিমেন্ডাস রোদের তাপে পুরো মনে হচ্ছে যেন স্কিন একদম ঝালাঝালা হয়ে যাচ্ছে, এরকম অবস্থা, প্রচণ্ড গরম। কালকে যাও রাত্রে একটু হালকা হালকা ঠান্ডা, কালকে একদমই ঠান্ডা ছিল না, যার জন্য আরও কষ্ট হয়েছে। এই মোটামুটি ঠিকই আছে, অল ওভার ঠিকই আছে ব্যাঙ্গালোর। মাইসোর প্যালেস, কালকে আমরা নন্দী ঈশা ফাউন্ডেশন যাব, ঈশা ফাউন্ডেশনটা দেখে ব্যাক। আমার ইয়েতে আমার ভেবেছিলাম যাব উটি, কিন্তু উটি আমার একবার আগে ঘোরা আছে। উটিতে ওই চা বাগান, আর একটু তো উটির সিনারিটা খুবই সুন্দর, কিন্তু উটিতে মারাত্মক ঠান্ডা, যার জন্য আমি আর ওদিকে গেলাম না উটি। এদিকেই এবার বাড়ি যাই। উটি দেখা, আমার ছেলেও বলল যে মা উটি দেখে অত লাভ নেই, চলো। আর শরীরটাও তো অতটা ভালো না, ওই জন্য আর অন্যদিকে যাওয়ার চেষ্টাও করলাম না। উটির জার্নিটা প্রচুর বেশি, উটির টাইমটা বেশি, এখান থেকে গাড়ি করে প্রচণ্ড বেশি জার্নি, যার জন্য 6-7 ঘন্টা জার্নি 7-8 ঘন্টা জার্নি করা আমার পক্ষে সম্ভব না ওই একভাবে গাড়িতে বসে। ওতে উটিটা স্কিপ করে গেলাম মাঝখান থেকে। বাকি কালকে ঈশা দেখে ফ্লাইট কলকাতা। তারপরের দিন আবার বাড়িতে পিকনিক আছে, আমার সব পিসি শাশুড়িরা, আমরা সব আমার বাড়ির ছাদে পিকনিক করব, তো সেই জন্যই আর ওই চলে যাচ্ছি। ছেলে বললো না মাম্মাম চলো, ওখানে আমার ননদ আছে, তার ছেলে আছে, ওরা এক বয়সী, অলমোস্ট 1 বছরের ছোটো বড়। ওর আবার ওই ওর দাদাকে ওর খুব, ওরা ভালো বন্ডিং ওদের দুজনের, ওরা থাকবে, ওর পিকনিকে ওরা মজা টজা করবে, গান ফান চালাবে। ঠিক আছে চল ভাই বাড়ি যাই, 31st পিকনিক করি, 1 জানুয়ারি আনন্দ করি বাড়িতেই। আপাতত এখন আপনারা যত ভালো হোটেলেই থাকুন না কেন, একটা এই হসপিটালে আসলে এখানে একটা করে কিচেন স্পেস থাকেই, কারণ পেশেন্ট তো কতদিনের নামে আসে না আসে। আর স্পেশালি এখানকার খাওয়া দাওয়া খুবই খারাপ, খুবই খারাপ, আমরা বাঙালিরা খুব একটা খেতে পারি না, যার জন্য হয় কি, আর পেশেন্টদের তো অত রিচ খাওয়া বা বাইরের উল্টোপাল্টা খাওয়া তো উচিত না, যার জন্য এখানে যত বড় হোটেলেই থাকুন না কেন একটা কিচেন স্পেস থাকে। আজকে যেহেতু কোথাও বেরোবো না, আপনাদের দাদা বাজারে গেছে, বলেছে আজকে আমাকে একটু মাছের ঝোল ভাত করে খাওয়াতে হবে। আমরা এতদিন ভাতও খাচ্ছি না ঠিক মতো, ওই ধোসা, ইডলি, পরোটা, মানে পরোটা না, ওই রুটি, কুলচা, ভেজিটেবলস দেওয়া কুলচা, ওই চিলা টাইপের, এই সবই খাচ্ছি। ধোসাও কম খাচ্ছি, ইডলিই খাচ্ছি, রাত্রিবেলা শুধু রুটি তড়কা কিংবা রুটি, ডিম ভুজি এসব খাচ্ছি, কিন্তু সকালবেলা মানে লাঞ্চে আমরা এই খাচ্ছি। এখানকার ভাত খেয়ে পোষায় না, মানে ডাল ডাল জল জল, তারপরে আপনাদের সবজিতে অর্ধেক এই সাউথ ইন্ডিয়ান সমস্ত মশলা ফসলা দিয়ে দেয়, ওরা ঠিকমতো খাবার দাবারও ভালো না, পয়সার নামে পয়সা যায়। আমার কিচেন আছে, কিন্তু আমি এতদিন হসপিটালে সকালবেলা গিয়ে বিকেলবেলা ফিরেছি, অতএব আমার রান্না করে খাওয়া সম্ভব না, সেজন্য আজকে বাড়িতে আছি। আজকে
মার একার পক্ষে সম্ভব না রান্না করা। মা বসে আছে, মাকে নিয়ে এসেছি। মারও মোটামুটি ঠিকই আছে, শুধু বলেছে আর একবার একটুখানি এনজিওগ্রাফি করে দেখে নেবেন। তো আমাদের ফ্যামিলি ফিজিশিয়ান যে দেখেন সে খুবই ভালো, খুবই ভালো। মানে 12 সাল থেকে মাকে মানে মার এনজিওগ্রাফি হয়েছিল, মার ব্লকেজ আছে 2টো, কিন্তু এত সুন্দর মেডিসিন দিয়ে রেখেছে, মা খুবই সুস্থ আছে, ভালো আছে। মার বছরে একবার করে টেস্ট হয়, ফুল বডি টেস্ট হয়, দেখা যায় সবই ঠিকঠাকই আছে। মেডিসিনস চলছে, আমারও তাই। আমাকেও বললো যে আমার তো 2 বছর আগে এনজিওগ্রাফি হয়েছে, একটা ডট ধরা পড়েছে জাস্ট। তো আমি তো মেডিসিনস নিই, তার সঙ্গে আরও সমস্ত মেডিসিনস আছে, কোলেস্টেরল, থাইরয়েড, প্রেশার, সুগার, সবেরই মেডিসিনস নিই। তবে বললো একটু ওয়েটটা লস করতে আর একটু ডায়েটটা আরও একটু বেশি করতে। ডায়েট বলতে আমি খুবই ডায়েটে থাকি, ডায়েটটা আমার ঠিকই আছে, শুধু এক্সারসাইজ আর ওয়াকটা করতে বললো ওয়েটটা একটু লস করলে আপনার সুস্থতাটা বেশি থাকবে। এই আপনার দাদাকেও তাই বলেছে, দাদা তো একটু বেশি চেহারা হয়ে গেছে, ওকে বলেছে একটু 10 কেজি লস করলে ঠিকই আছে। আমার 71 ওয়েট, আমার মোটামুটি আপনার 65 to 70-র ভেতরে থাকলেই ঠিকই আছে। তো আমি চেষ্টা করব 65 করার, 5-6 কিলো কমাবার চেষ্টা করব, হার্ড অ্যান্ড শোল্ড। আর মোটামুটি ঠিক করছি যে এবার থেকে আর সারাদিন ভাত খাবো না, সপ্তাহে ছুটির 2 দিন ভাত খাবো, স্যাটারডে সানডে, আর বাকি দিনগুলোতে ওই অন্য কিছু কার্বোহাইড্রেট জাতীয় জিনিস আর বেশি খাবো না। ভাত খাবোই না, ভাত তো এক মুঠো খেতাম, সেটাও খাবো না। এবার থেকে ভাবছি চিলা খাবো, ওই চিলা খেলে মোটামুটি আপনার শরীরটা ঠিক দেখা যাক কি হয়। যাকগে, এইভাবেই আসলে ব্রেকফাস্ট করি, ডিম সেদ্ধ, কলা, ব্রেড, আর করব কি বাজার নিয়ে আসে দেখি, ওই অল্প করে একটু চাল আনতে বলেছি, একটু ভাত বসিয়ে দেবো আর একটু রান্না করে নিজেরা খাই আজকে বাড়িতে। কালকে তো সকালবেলা বেরোতে হবে, ওই জন্য খুব একটা না। ঠিকই আছে, আমাদের রুম খুবই সুন্দর। এখানে এই দরজা বেরোনো, এখানে 2টো খাট, এটা টি টেবিল, এটা আপনাদের তো রুমটাকে দেখিয়েছি, এটা টিভি, এখানে একটা চেয়ার আছে, এখানেও একটা চেয়ার আছে, ওখানটা কিচেন, এই দিকে আরেকটা রুম আছে, বেডরুম আছে, টয়লেট আছে, খুবই সুন্দর, খুব ছিমছাম এবং খুব সিম্পল, খুব সুন্দর রুম। খারাপ মানে ভালো রুম, স্ট্যান্ডার্ড যাকে বলা যায়, ঠিকই আছে এই রুম। ঠিক আছে, টাটা, আবার পরে আরেকটা ব্লগ নিয়ে আসবো। আজকে এখনকার মতো শেষ করলাম।